বাংলা মাসের শেষ দিন সংক্রান্তি নামে পরিচিত। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যের রাশি পরিবর্তনের দিনটি হলো সংক্রান্তি। বাংলা নবম মাসের সমাপ্তি হলো মকর সংক্রান্তি। এই দিন সূর্য নবম রাশি থেকে দশম রাশিতে প্রবেশ করে। জ্যোতির্বিদ্যা অনুযায়ী এই দিনে সূর্য উত্তরায়ণে যাত্রা শুরু করে। সূর্য উত্তরমুখে যাত্রা শুরু করে। মকর সংক্রান্তি শুধু বাংলা নয়, ভারতের বিভিন্ন প্রদেশে বিভিন্ন নামে পালিত হয়। বৈদিক পঞ্জিকা মত অনুসারে এবার মকর সংক্রান্তি উৎসব 14ই জানুয়ারি পালিত হবে। যদিও মকর সংক্রান্তিতে দান করা অত্যন্ত পুণ্যের কাজ বলেই বিবেচিত করা হয়, তবে এই দিন এই 5টি জিনিস কখনোই দান করবেন না। কালো কাপড় কখনোই দান করা, সর্ষের তেল, আর দান করবেন না ছুরি, ধারালো কোনো অস্ত্র, ছেঁড়া জুতো আর চাল। যদিও মকর সংক্রান্তিতে কালো তিল দান করা হয়, কিন্তু এই দিনে কালো রঙের পোশাক দান করা উচিত নয়। আসলে সনাতন ধর্মে কালো রঙকে নেগেটিভ প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। কথিত আছে যে মকর সংক্রান্তির দিন এই রঙের পোশাক দান করলে জীবনে দুর্ভোগ নেমে আসে। মকর সংক্রান্তির দিন কাউকে ভুলেও তেল দান করা উচিত নয়। এই দিনে তেল দান করা খুবই অশুভ বলে মনে করা হয়। তেল দান করলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও এটি ব্যক্তির কর্মের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে মকর সংক্রান্তির দিন তেল দান করা এড়িয়ে চলা উচিত। মকর সংক্রান্তির দিন ধারালো জিনিস দান করা উচিত নয়। শাস্ত্রীয় ঐতিহ্য অনুসারে মকর সংক্রান্তি উপলক্ষে কাঁচি, ছুরি ইত্যাদি ধারালো জিনিস দান করা উচিত নয়। বলা হয় যে ধারালো জিনিস দান করলে মকর সংক্রান্তির দিন পুরনো ছেঁড়া বৃদ্ধি পায়। কাপড়, পুরনো জুতো, ক্ষতিগ্রস্ত জিনিসপত্র বা অব্যবহৃত জিনিসপত্র দান করা থেকে বিরত থাকুন। সর্বদা নতুন, দরকারি এবং পরিষ্কার জিনিসপত্র দান করুন। অপবিত্র বা ধর্মীয় বিশ্বাস অনুসারে চাল এবং সাদা পোশাক দান করা অশুভ বলে মনে করা হয়। বলা হয় যে এই পোশাক এবং শস্য চাঁদের সঙ্গে সম্পর্কিত, যা সূর্যের শক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সাদা চাল দান করলে চন্দ্রের অবস্থান খারাপ হয়। এই কারণে মকর সংক্রান্তির দিন চাল দান করা একেবারেই উচিত নয়।